হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। দেখতে পাচ্ছেন সাদা খাতা দিয়ে কিন্তু অনেকেই যে চাকরি করছিল এতদিন, তাদের যে ওএমআর, তাদের ওএমআরটি আমি এখানে দেখাচ্ছি। আর তাদের যে প্যানেলে যে নাম ছিল, তার যে র্যাঙ্ক কত অনুযায়ী ছিল, সেই সম্পূর্ণ বিস্তারিত আমি এই ভিডিওতে জানাতে চলেছি। তাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, কোথাও স্কিপ করবেন না। আর আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে ব্যক্তি, এর নাম হচ্ছে অনুকূল বর্মন। এর খাতা দেখতে পাচ্ছেন, এখানে শুধু জাস্ট রোল নাম্বার পূরণ করেছে, ২ টা কোশ্চেনের অ্যান্সার করেছে। তাতেই কিন্তু সে এতদিন ধরে চাকরি করছিল। তার আমি লিস্টটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওএমআর এর লিস্ট। আর যে ফাইনাল প্যানেল লিস্ট, তার প্যানেল লিস্টেও কিন্তু তার নাম আছে। আমি সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই প্যানেল লিস্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। ওই ফাইনাল প্যানেল আন্ডার 3rd RLST ২০১৬ ক্লার্ক পদে গ্রুপ সি, অর্থাৎ গ্রুপ সি পদে যেসব ব্যক্তি চাকরি পেয়েছিলেন তাদের যে নামের লিস্ট, তাদের এই নামের লিস্টটি এখানে পাবলিশ করা হয়েছে এবং তাদের ওএমআরগুলো যে লিস্ট, সেই ওএমআর এর লিস্ট এটা পাবলিশ করা হয়েছে। এই লিস্টটি হয়তো অনেকে আপনারা দেখেছেন। যদি আপনাদের লিস্টটি প্রয়োজন হয়, যদি মনে হয় যে লিস্টটা দরকার, তো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই লিস্টটা পাঠিয়ে দেব। তো আজকে আমি যেটা প্রুফ করব, আপনাদের সামনে লাইভ প্রুফ করব। দেখতে পাচ্ছেন যে ব্যক্তি যে শূন্য খাতা দিয়ে, অর্থাৎ খাতার মধ্যে কিছুই লেখেনি, ২-১ টা কোশ্চেন দিয়ে চাকরি করছে, তাদের যে লাইভ প্রুফ সেটা দেখাচ্ছি। ব্যক্তির নাম দেখতে পাচ্ছেন এখানে অনুকূল বর্মন। তার রোল নাম্বারটা দেখে নিন। রোল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, লাস্ট 4 ডিজিট 1222। আমি এখন ফাইনাল মেরিট লিস্টে এখানে নাম দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফাইনাল মেরিট লিস্টে কিন্তু আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব, এই ব্যক্তির নামটা। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে ফাইন্ডে সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করছি সেই ব্যক্তির নাম। দেখতে পাচ্ছেন এখানে নাম চলে এসছে, ১৫ নাম্বার লিস্টে এখানে নামটা আছে। তার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি হচ্ছে এসসি ক্যাটাগরি। দেখতে পাচ্ছেন তিনি যে নাম্বার পেয়েছিলেন ৫৪ নাম্বার পেয়েছেন এবং ভাইভাতে ১৮ পেয়েছেন। টোটাল তার ৮২ হয়েছে। দেখতে পাচ্ছেন তার র‍্যাংক ১৫ র‍্যাংকের মধ্যেই কিন্তু সে চাকরি করছে। দেখতে পাচ্ছেন তার যে ডিটেইলস, এখানে লাস্ট যে 4 ডিজিট, আমি রোল নাম্বারটার কথা বলছিলাম, 4 ডিজিট দেখুন 1222। আমি তার ওএমআর শিটটি আরেকবার দেখাচ্ছি। চলুন ওএমআর শিটটি দেখে নেওয়া যাক। ওএমআর শিটটি আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তার। এই যে দেখুন তার ওএমআর শিটটি। ওএমআর শিটে দেখতে পাচ্ছেন লাস্ট 4 ডিজিট যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা একদম মিলে গেছে। আর দেখতে পাচ্ছেন যে অ্যান্সার শিট পুরোটাই ফাঁকা আছে। তাহলে কি হারে ব্যাপক দুর্নীতি হয়েছে। এরকম সমস্ত ক্যাটাগরিতে, এটা তো গ্রুপ সি গেল, ক্লার্কে গেল, 9, 10, 11, 12 গ্রুপ ডি সমস্ত ক্যাটাগরিতেই কিন্তু এরকম ব্যাপক দুর্নীতি হয়েছে। সাদা খাতা দিয়ে চাকরি করছে, তার জলজ্যান্ত প্রমাণ আপনারা পেলেন। এবার এদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। মহামান্য কলকাতা হাইকোর্টের যে অর্ডার, যে এতদিন যাবৎ যারা বেতন পেয়েছিলেন তাদের সুদ সমেত ১২% সুদ সমেত এদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। যেটা এখনো অবধি মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায়ে উল্লেখ করা আছে সেটা। তো আমি এরকম আরো উদাহরণ দেখাচ্ছি। অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন, আরো কয়েকগুলো আমি উদাহরণ দেখাচ্ছি। সাদা খাতা দিয়ে কিন্তু তারা চাকরি করছে এতদিন। দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক উদাহরণ আছে। যারা কোনো কিছু লেখেনি, দেখতে পাচ্ছেন এই ব্যক্তি তো কোনো কিছু লেখেনি, জাস্ট রোল নাম্বার পূরণ করেছে আর সে পরীক্ষায় চাকরি পেয়ে গেছে। অনেক বেকার আজকে রাস্তায় বসে আছে, ওয়েটিং লিস্ট, যারা যোগ্য হিসেবে পরীক্ষা দিয়ে তাদের চাকরিটা পায়নি। কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অযোগ্য কিন্তু বিনা পরীক্ষাতে, পরীক্ষা দিয়েই কিন্তু চাকরি করছে এতদিন ধরে। তার আজকে আমি লাইভ প্রমাণ আপনাদেরকে দেখালাম। তো অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের পরবর্তীতে আমি হেল্পফুল ভিডিও আনতে পারি। আর এই লিস্টটা যদি আপনাদের প্রয়োজন হয়, ওএমআর লিস্ট হোক বা ফাইনাল মেরিট লিস্ট হোক, তো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই সেন্ড করব। তো দেখতে পাচ্ছেন এই ছিল আজকের আপডেট, যে শূন্য খাতা, সাদা খাতা দিয়ে কিভাবে চাকরি করছে এতদিন ধরে। সাদা খাতা দিয়ে চাকরি করা যে ব্যক্তিগুলো, তারা কিন্তু আজকে চরম হতাশার মধ্যেই আছে। কারণ সাদা খাতা দিয়ে যেসব ব্যক্তি চাকরি করছে, মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে তাদেরকে কিন্তু ১২% সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আর এর জন্য দায়ী কে থাকবে, সেটা আপনাদের উপর আমি কোশ্চেন করলাম। আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর জন্য দায়ী কে থাকবে। কারণ যদি
উম সাদা খাতা দিয়ে চাকরি পায়, র‍্যাংক জাম্প করে চাকরি পায়, এরকম ১৭ খানা অবৈধ যে এম রু নিয়ম বলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যে ভুল ধরিয়ে দিয়েছিল ১৭ খানা ভুল। সেই ১৭ খানা ভুলের মধ্যে আজকের এই প্রমাণটি আপনারা পেয়ে গেলেন, ওএমআর এর কারচুপি। ওএমআর এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কিছু লেখেনি। কেউ শূন্য খাতা দিয়েছে, কিন্তু তাদের ফাইনাল মেরিট লিস্টে দেখতে পাচ্ছেন তাদের রেজাল্ট যে আউট হচ্ছে। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে। চলুন সে আরেকটা উদাহরণ দেখে নিন। আমি আরেকজনের নাম দেখাচ্ছি এখানে। তো সেই ব্যক্তিও কিন্তু সেম প্রসেসেই কিন্তু চাকরি করছেন এতদিন ধরে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই উদাহরণটি দেখিয়ে দিচ্ছি এখানে। তো আমি এখানে চলে আসলাম কিন্তু যে ওএমআর এর লিস্ট, সেই ওএমআর এর লিস্টে। ওএমআর এর লিস্টে এসে আমি এখানে আপনাদেরকে আরেকটা ব্যক্তির এখানে জলজ্যান্ত উদাহরণ দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নেয়া যাক। দেখতে পাচ্ছেন এই ব্যক্তির ওএমআরটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ব্যক্তির যে ওএমআর দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির ওএমআরটাও কিন্তু সম্পূর্ণভাবে ফাঁকা। মাত্র ৪ টা কোয়েশ্চেন অ্যান্সার করেছে। আর যে রাউন্ডগুলো করছে সেই রাউন্ডগুলো ঠিকঠাক করেনি। দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার যে রাউন্ডগুলো, যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন যেটা দিচ্ছে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু রাউন্ডগুলো ফিল করতে হয়। কিন্তু এই ব্যক্তি দেখছেন পুরোপুরিভাবে কোনো রাউন্ড ফিল করেনি ওএমআর এর। এখানে তো এই ব্যক্তি এমনিতেই এক্সপায়ার হয়ে যাওয়ার কথা। এমনিতেই এই ব্যক্তিকে ফেল করে দেওয়ার কথা। তার সত্ত্বেও কিন্তু এই ব্যক্তি চাকরি করছে। আমি ফাইনাল লিস্টে তার প্রমাণটা দেখাচ্ছি। এই ব্যক্তির নামটা দেখে নিন। এই ব্যক্তির নামটা হচ্ছে হেমন্ত। তো আমি তার এই যে লাস্ট রোল নাম্বার 00 00 76 সেটা আমি ফাইনাল লিস্টে তার নামটা দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। আমি তার ফাইনাল লিস্টে কিন্তু এখানে নামটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটু ওয়েট করুন, দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল লিস্টে তাদের নাম আছে এখানে। তো এখানে ফাইনাল প্যানেলে কিন্তু এই ব্যক্তির নাম আছে, দেখতে পাচ্ছেন। তার রোল নাম্বারটা 0067, আমি একটু আগে যেটা দেখিয়ে দিলাম 0067। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, চলুন। সেই ব্যক্তির যে ওএমআরটি সেই ব্যক্তির দেখে নেওয়া যাক। সেই ব্যক্তির ওএমআরটি এই যে 0076, সরি 0076 তার রোল নাম্বার। আর এখানে ফাইনাল প্যানেলেও কিন্তু সেই নামটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 0076। আর তার যে তার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু নাম্বার 54, আর লিখিততে এখানে দেখছেন সব মিলে কিন্তু তিনি 81 স্কোর, আর কিন্তু তার র‍্যাংক 3। এভাবে কিন্তু অনেক নিয়োগ দুর্নীতি হয়েছে। অনেক বেকারের এখানে কিন্তু চাকরি কেড়ে নেওয়া হয়েছে টাকার বিনিময়ে। আর এইসব ব্যক্তিদের এখন একটাই শাস্তি, অবশ্যই যেন হাইকোর্টের রায়টা বহাল থাকে। কারণ অনেক নিয়োগ দুর্নীতি হয়েছে রাজ্যে, যার কারণে কিন্তু অনেক বেকারত্ব, অনেক বেকার ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তো এই যে দেখতে পেলেন, এটা হচ্ছে জলজ্যান্ত উদাহরণ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।